আসসালামু আলাইকুম। দিস ইজ ফ্রম চৌধুরী রহমান। কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। তো আজকে আমার বাবার বাসায় যাওয়ার দাওয়াত। এই তো আমি আয়েশাকে গোসল-টোসল করে রেডি করাই দিলাম। তো আমিও একটু হালকা পরিমাণে একটু সেজে নিলাম। বাবার বাসায় যাচ্ছি তো। তো আমরা সাজতাছি। তো আমার হাসব্যান্ডও রেডি হয়ে নিছে। বাট ও সামনে আসে নাই ক্যামেরার। তো আমরা সবাই রেডি হয়ে একসাথে বের হইতেছি। আম্মু বলতেছে, "আজকে তুমি তাড়াতাড়ি চলে আসবা।" তো আমরা সকাল, সকাল রওনা দিয়ে দিছি। এই তো হাঁটতেছি রাস্তার মধ্যে। তো হাঁটার মধ্যে আমি একটা কথা বলি আপনাদের, যে আমার ভিডিওটা দেখবেন অবশ্যই একটা লাইক এবং একটা সাবস্ক্রাইব করবেন প্লিজ, প্লিজ। আপনাদের কাছে বিশেষ অনুরোধ। তো আমার ডেইলি ব্লগ দেখো যে আমাদের এই বাড়ি থেকে রিস্কাতে যেতে খুবই দূর। তো আমরা এখন হেঁটে, হেঁটে রিস্কার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তো এই তো আমিও হাঁটতেছি। আমি, আমার মেয়ে এবং আমার হাসব্যান্ড হেঁটে রিস্কা নিলাম। এই তো রিস্কা পেয়ে গেলাম। অবশেষে তো রিস্কা আমরা যাচ্ছি এখন রিস্কাতে ঘুরঘুর। রিস্কা থেকে নেমে সে নানির বাসায় যাওয়ার জন্য দৌড়াইতেছে। বলে, "তোমার আগে আমি যাবো নানির বাসায়।" তো আমি বলছি, "ওকে যাও।" তো সে দৌড় দিতেছে, দেখেন এই গলির মাঝখানে। সে বলতেছে, "আমি আগে যাবো।" তা আমি কি বলবো, "আচ্ছা ঠিক আছে তুমি আগে যাও, তোমার নানুর বাসায় তোমার দাওয়াত দিছে।" সে আবার গোল্ডেন বৃত্তি পাইছে দেখে তার নানু এবং নানা বলতেছে, "তোমরা তাড়াতাড়ি আসো।" সবাই কক্সবাজার গেছিল। কক্সবাজার গিয়ে তার জন্য তেঁতুল, চকলেট, আচার, তারপরে এই তো গলার সেট নিয়ে আসছে পাথরের। কি সুন্দরভাবে সে পড়তাছে, পছন্দ করছে তার গলার সেটটা এবং হাতের ব্রেসলেটও ছিল। তো এই তো আমি আমার ভাগ্নের সাথে পিক নিতেছি। সে শারম পাইছে, শারম পেয়ে আবার দৌড় দিছে। এই তো আমার মেয়েও চলে আসলো, সে আবার নাচতাছে পিছনে গিয়া। তো দেরি হয়েছে দেখে আম্মু সবকিছু কেটে কুটে রেখে দিয়েছে আমার কেটে রেখে দিয়েছে। তো ডিমগুলা সিদ্ধ করছে। তো আমি একটু নাড়া দিয়ে দিচ্ছি সুন্দরভাবে ডিমগুলা। আম্মু বলতেছে, "আমি সব কিছু আগায় দিই, তুমি রান্না করো।" তো এই তো রান্না শেষ করে তো আমার দুলাভাই আমাদের জন্য কক্সবাজার থেকে শুটকি কিনে নিয়ে আসছিল। সবার জন্য নিয়ে আসছে। তো আমার জন্য ১ কেজি নিয়ে আসছে। এই তো কাঁচামরিচ, পেঁয়াজ, তারপরে বিরিয়ানির মসলা, তারপর এগুলা একসাথে দিব রান্নার মধ্যে। তো আপনাদের দেখাচ্ছি আমি কীভাবে আজকে রান্না করব। এই তো মুরগি কেটে নিয়েছে আম্মু। আম্মু সব কিছু কেটে রেডি করে দিছে, বাট আমি রান্না করছি। তো আলু সাথে দিয়ে দিছি, মানে আজকে আলু দিব। এই তো ডিমগুলা ভাজে একে, একে করে আমি উঠায় নিচ্ছি ডিমগুলা সুন্দরভাবে। ভাজার পরে আমি আলুগুলো একটু ভালোভাবে ভেজে নিচ্ছি সুন্দরভাবে কড়কড়া করে। কারণ এগুলোর মধ্যে ভাজাটাই বেশি প্রিপেয়ার করে। আলুটা ভাজা হয়ে গেছে পুরাপুরি। তারপর আমি মাংসগুলো একটু মেরিনেট করে নিচ্ছি। মেরিনেট করে মাংসগুলো ভাজতে নিয়েছিলাম, দেখি গ্যাস নাই। তো ভাবলাম এই গ্যাসের যেকোনো মাংস ভাজা যাবে না। তারপর আমি তারপর সব কিছু একসাথে মিক্স করে তারপর বসাই দিছি। আমি দেখি ভাজা হচ্ছে না। তারপরে যে একটা কড়াইয়ের মধ্যে পেঁয়াজ নিলাম। পেঁয়াজ নেওয়ার পরে কাঁচামরিচ দিলাম সুন্দরভাবে। কাঁচামরিচ দেওয়ার পরে আমি স্বাদ পরিমাণ মতো ধনিয়া গুঁড়া দিলাম। তারপরে মরিচের গুঁড়া দিলাম পরিমাণ মতো। মরিচের গুঁড়া দেওয়ার পরে এই তো স্বাদ পরিমাণ জিরার গুঁড়া দিলাম। তারপরে আমি এখন লবণ দিব স্বাদ পরিমাণ মতো। আপনাদের স্বাদ অনুযায়ী লবণটা দিবেন। এই তো বিরিয়ানির মশলাটা দিয়ে একসাথে ম্যারিনেট করে নিচ্ছি। মাখানো শেষ করে তারপর আমি চুলার মধ্যে বসায় দিলাম বলক আসা পর্যন্ত। তো আজকে গ্যাসই ছিল না। তারপর অনেক কষ্ট করে হালকা পাতলা বলক আসতেছে। তারপরে তো আস্তে, আস্তে মাংসটা কষানোর পরে আমি বিরিয়ানিটা বসায় দেব। এ তো নাড়া দিয়ে দিচ্ছি ভালোভাবে যেমন তাড়াতাড়ি হয়ে যায়। সবার খিদা লেগে গেছে, দুপুর বাজে ১:৩০, বাট গ্যাসও আসতেছে না আজকে। তো এই তো হয়ে গেল প্রিপেয়ারলিভাবে নামাই নিলাম। নামাই নেওয়ার পর আমি পোলাওটা রান্না করার জন্য
পাতিল বসাই দিলাম। পাতিলের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তার মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম কয়েকটা কোয়া। তারপর একটু নাড়াচাড়া দিয়ে ভাজা ভাজা হচ্ছে আস্তে আস্তে, কারণ গ্যাস নেই বললাম। তো এই তো তার মধ্যে আমি একটু পোস্ট নিয়ে নিলাম। দেখেন আমি প্রচণ্ড পরিমাণ টায়ার্ড হয়ে গেছি। এই তো ভাজা ভাজা করার পরে আমি তার মধ্যে পোলাওগুলা দিয়ে দেবো, পোলাওর চালগুলা। পোলাও চালগুলো একসাথে তেলের সাথে মিক্স করে পরিমাণ মতো লবণ দিয়ে তার মধ্যে কয়েক টুকরা কাঁচামরিচ দিয়ে দেব। তারপর আবার ভালোভাবে নেড়ে নেব, মশলাটা যেন মিক্স হয় পোলাও চালের সাথে। এই তো নাড়া দিয়ে দুধ দিয়ে দিলাম পরিমাণ মতো। তো আমার আম্মু আবার বিরিয়ানিটা দুধ দিয়ে রান্না করে, তো দুধ দিয়ে গরম পানি দিয়ে দিল। তো আমি এগুলো দিয়ে তারপর সুন্দরভাবে ঢেকে দিয়ে দিলাম। ঢাকনাটা খুলে দেখি বলক আসছে নি। এই তো হালকা পাতলা বলক আসছে, তো আমি একটু নাড়া দিয়ে দিলাম। নাড়া দিয়ে সুন্দরভাবে আবার একটু মিক্সচার করে আবারও ঢেকে দিলাম। ডালটা ফুটে আসার পরে আমি মাংসটা ঢেলে দিলাম, মুরগির মাংস। হাজবেন্ড আবার আমার ক্লিপ নিছে, বলছে কে রান্না করছে সেও দেখুক। তো এই যে আমি রান্না করতেছি, সে আবার ভিডিও দিলে। এই তো পোলাওটা প্রায় হয়ে গেছে, খুবই মজা হয়েছে বিরিয়ানিটা আজকের। বিরিয়ানিটা খুবই সুন্দর হয়েছে কালারটা। এই তো সবাই খেতে বসছি একসাথে, আম্মু সবার সামনে, যে আমার হাজব্যান্ড, আমার দুলাভাই, আমার বড় আপু, সবাই, যে আমার মেয়ে, সবাই বিরিয়ানি বেড়ে দিলাম। সবাই একসাথে খাইতেছে, আমিও নিজে একটু প্লেটে বেড়ে নিলাম। এই দেখেন খুবই মজা হয়েছে বলার বাহিরে। উফ, আমি নিজে হাতে রান্না করছি বলে তো হতেই হবে। তো এই তো দেখেন এই পর্যন্তটা ভিডিও ছিল। সবাইকে আবার বলি একটা ভিডিও লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন। সবাই আবার 7 আপ খাইলো। তো এই ভিডিওটা এই পর্যন্ত ছিল। আল্লাহ হাফেজ, খোদা হাফেজ। আবারও দেখাবে নতুন একটা ব্লগ নিয়ে।